রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকের দেহে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, যদি এটা নষ্ট হয়ে যায়, যদি এটা কালো হয়ে যায়, মানুষ যা করবে সে সমস্ত কাজ শুধু খারাপের দিকেই যাবে। অনেক সময় দেখা যায় আপনি যখন ভালো কাজ করছেন, জিকির আজগার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন, আপনার অন্তর যখন ঠিক হয়ে যাচ্ছে, আরো একটা ভালো কাজের দিকে আপনার অন্তরই আপনাকে ঠেলতেছে, আপনার দেহের মধ্যে আলাদা প্রশান্তি তৈরি হচ্ছে, আপনার দেহের মধ্যে ক্ষমতা শক্তি তৈরি হচ্ছে। আবার যখন গুনাহ করতে 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 হৃদয় অন্তর কল্প কালো হয়ে গেছে, কোনো ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, এরকম আছে না? ভালো কথা বললেও বিরক্ত লাগে, ভালো কথা শুনতেও বিরক্ত লাগে, ভালো কাজ দেখলেও বিরক্ত লাগে, ভালো কাজের দিকে কেউ আহ্বান করলে তাকেও মারতে মন চায়। অনেক সময় এরকম হয়, দেখবেন যারা সব সময় প্রত্যেকটা কাজ গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে অন্তর পচে গেছে, অন্তর কালো হয়ে গেছে, এই হৃদয় কালো হয়ে যাওয়ার কারণে আর ভালো কাজের দিকে সে নিজেকে ধাবিত করতে পারছে না। কিন্তু যখন নিজের আত্মাকে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে, সাদা করে ফেলতে পারবে, তার পুরা দেহের মধ্যে আলাদা এনার্জি তৈরি হয়। এরকম কিছু মানুষ দেখবেন, ইমানি শক্তি, ইমানি ক্ষমতা এত বেশি, শরীর অসুস্থ, শরীর উঠে না, হাঁটতে চলতে ফিরতে পারে না, কিন্তু জবানের জিকির আজগার প্রত্যেকটা আমলের প্রতি আলাদা একটা স্পিড তার তৈরি হয়ে আছে। অসুস্থ মানুষ ওইভাবেই কারো কাঁধে ভর দিয়ে লাঠি নিয়ে মসজিদে চলে আসতেছে। কেন? ইমানের ক্ষমতা, ইমানের পাওয়ার, ইমানের এই আলো তৈরি হয় আমার আপনার অন্তরের হৃদয়ে। আর ইমানের এই পাওয়ার, ইমানের এই ক্ষমতা যখন অন্তরে তৈরি হবে, মানুষ ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করতে পারবে, এটা সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য শরীয়তের হালাল এবং হারাম এগুলি আমাদের সামনে স্পষ্ট। শরীয়তের সন্দেহযুক্ত সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখবে। আর সন্দেহযুক্ত কাজ, কর্ম, কথাবার্তা, পরিবেশ থেকে নিজেকে বিরত রাখার জন্য সর্বোপরি ভালো মানুষদের সংস্রব প্রয়োজন, ভালো মানুষদের সহবত প্রয়োজন, ভালো পরিবেশের প্রয়োজন, ভালো মানুষদের সাথে উঠা বসার প্রয়োজন, আল্লাহওয়ালা নেককার দিনদার পরিবেশে যাওয়ার প্রয়োজন। তাহলে আস্তে 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 আমার পরিবেশ সুন্দর হবে, আমার কল্প, হৃদয়, আত্মা পরিশুদ্ধ হবে, ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করতে পারবো। এই মর্মে যদি ওই হাদিসটা মুসলিম শরীফের 2766 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3427 নম্বর হাদিস, বুখারী শরীফে এসেছে হাদিসটা। এই হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা 2766 নম্বর হাদিস। বনি ইসরাইলের ওই ব্যক্তি যে 100 জন ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার নামটা জান্নাতে লিখে দিয়েছেন। কত বড় অপরাধ! বনি ইসরাইলের ওই ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। মুসলিম শরীফের বর্ণনা 2766 নম্বর হাদিস। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন ব্যক্তিকে খুন করার পরে, হত্যা করার পরে একজন গ্রাম্য পাদ্রীর কাছে গিয়েছে। পাদ্রীর কাছে গিয়ে বলে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার ক্ষমার কোনো সুযোগ আছে নাকি? মেহেরবানি করে বলবেন, আমি কি ক্ষমা পেতে পারি? আমার গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবেন? গ্রাম্য পাদ্রী, সাধারণ আলিম, 99 জন ব্যক্তিকে হত্যা করেছো, তোমার কত বড় দুঃসাহস! 99 জন মানুষকে হত্যা করার পরে তুমি আবার ক্ষমার আশায় ঘুরছো? যাও, তোমার ক্ষমা হবে না। ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে। যদি ক্ষমাই না হয়, হত্যা না হয় করে ফেলেছি, নিজের ভুল বুঝতে পেরেছি, যদি আমার ক্ষমাই না হয় তাহলে তোকেও আর রেখে লাভ কি? তাকেও হত্যা করে সেঞ্চুরি পুরা করেছে।
কি করেছে? সেঞ্চুরি করেছে, 100 হত্যা শেষ। তারপরেও যেহেতু অন্তরে হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়েছে, যদি কোনোভাবেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আবার খুঁজতে 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 বড় বিজ্ঞ একজন আলিমের কাছে গেছে। এজন্য মুসলিম শরীফের ভূমিকায় মুকদ্দমায় রয়েছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। শরীয়তের যে কোনো বিষয়ে জানতে গেলে বিজ্ঞ আলেমের কাছে যাও, যে কারোর কাছে যেও না। অল্প জ্ঞান, কম জ্ঞান এরকম একজন আলেমের কাছে একটা ফতোয়া নিয়ে গেলেন, তালাকের কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গেলেন, আদৌ হয়তোবা তালাক হয়নি, আপনাকে বললো জান মিয়া তালাক হয়ে গেছে, তাহলে আপনার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। হতে পারে এমন তালাক হয়ে গেছে, আপনাকে বললো যে না তালাক হয়নি, গিয়ে সংসার করেন, তাহলে আপনি সারা জীবন জেনা করলেন, জেনার সংসার করলেন। এটা উদাহরণ দিলাম আর কি। তাহলে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। শরীয়তের যে কোনো বিষয়ে জানতে গেলে অবশ্যই বড় বিজ্ঞ কোনো আলেমের কাছে যেতে হবে, যে আমাকে কোরআন সুন্নাহর আলোকে দলিল দালাইলের সাথে দলিল ভিত্তিক আমার সেই সমস্যার পূর্ণ সমাধান দিতে পারেন। গ্রাম্য পাদ্রীর কাছে গিয়ে বলেছে আমি 99 জন খুন করেছি, হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা হতে পারে? যাও মিয়া এখান থেকে, তোমার আবার ক্ষমা? হত্যা করেছে 99 জনকে, কত বড় দুঃসাহস আর কত বড় কলিজা, আবার ক্ষমা চাইতে আসছো? কিন্তু যেহেতু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল আর বারবার হৃদয় এটাই মনে হচ্ছিল যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এরপরে বিজ্ঞ যোগ্য একজন আলেমের খবর পেয়ে তার শরণাপন্ন হয়েছে। বনী ইসরাঈলের ব্যক্তি বিজ্ঞ একজন আলেমের কাছে গিয়ে যখন বলল আমি 100 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? বিজ্ঞ আলিম বলেন মাত্র 100 জনকে হত্যা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এর চাইতে অধিক গুনাহগার ব্যক্তিকেও ক্ষমা করতে পারে। এইটা তো আল্লাহর কাছে সামান্য, আল্লাহ চাইলে এর চাইতে বড় পাপী গুনাহগারকেও ক্ষমা করতে পারে। যাই হোক, তুমি খুব টেনশন করো না, চেষ্টা তো করা যাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেন কিনা। কিন্তু শোনো, এর আগে তুমি একটা কাজ করো। তুমি আসলে যে এলাকায় থাকো, যে মহল্লায় থাকো, পরিবেশটা সুন্দর না। এই পরিবেশে থাকলে তুমি নিজেকে তওবা করে তওবার মধ্যে ধরে রাখতে পারবে না। তুমি এই মহল্লা ত্যাগ করে ফেলো, তোমার বন্ধু বান্ধব এবং সেইখানকার যে পরিবেশটা বড় সুন্দর না, জায়গাটা ত্যাগ করো, হিজরত করো, এখান থেকে চলে যাও। ভালো একটা জায়গার দিক নির্দেশনা দিয়ে ওই যোগ্য আলেম বললেন তুমি অমুক স্থানে যাও, ওই এলাকার লোকজন ভালো, তারা বড় দিনদার, তুমি এই পরিবেশটা ত্যাগ করো, ওই পরিবেশের দিকে যাও। তাহলে আশা করা যায় তুমি পরিবেশগত ভালো একটা দিক পাবে, তোমার তাওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বনী ইসরাঈলের ওই ব্যক্তি আলিমের এই পরামর্শ পাওয়ার পরে চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে ক্ষমা করে দিবেন, এত বড় আশ্বাস যেহেতু পেলাম, নিশ্চয় আমি এই পরিবেশ ত্যাগ করে ভালো পরিবেশের দিকে যেতে চাই। ভালো পরিবেশের দিকে রওনা করলেন, যাত্রা শুরু করেছেন, রওনা করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, বুখারী শরীফে হাদিসটা আসছে। বুখারী শরীফ 3470 নম্বর হাদিস আর মুসলিমের 2766 নম্বর হাদিস। রাস্তায় চলতেই প্রতিমধ্যে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। এখনো ওই যে মহল্লা, ভালো যেই পরিবেশ, যেই মহল্লার দিকে সে যেতে চায়, ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে রাস্তাতেই ব্যক্তির মৃত্যু ঘটে যায়, মারা যায়। এবং সে তার মহল্লা থেকে ভালো পরিবেশওয়ালা ওই মহল্লার দিকে যে রওনা করেছে, তার ডিস্টেন্স যতটুকু ছিল, দূরত্ব যতটুকু ছিল, সে অর্ধেক জায়গা অতিক্রম করতে পারে নাই, এখনো অর্ধেকের এই পারে রয়েছে। মারা যাওয়ার সাথে সাথে 2 দল ফেরেশতা এসে হাজির। বিশাল এক বাহিনী নিয়ে চলে আসছে একদল ফেরেশতা, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। 100 জনকে হত্যা করেছে। ছোট্ট এক বাহিনী নিয়ে আরেক দল ফেরেশতা এসে হাজির।
হত্যা তো করেছে, কিন্তু যেহেতু সে ভালো কাজের দিকে রওনা করেছিল, ভালো পরিবেশের দিকে যাবে বলে রওনা করেছিল, তাওবার ইচ্ছা দীর্ঘদিন থেকে লালন করছে, তো সেই হিসেবে আমরাও গিয়ে দেখি তাকে জান্নাতে নিয়ে আসা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। দুই গ্রুপ ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তারা বলে আমরা জাহান্নামে নিয়ে যাব, 100 জন হত্যা করেছে। তারা বলে আমরা জান্নাতে নিয়ে যাব, যেহেতু সে ভালো কাজের দিকে রওনা করেছে। পরিবেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে পাঠিয়েছেন, তুমি গিয়ে সমাধান করে দাও, এ কথা বলো, সে যেহেতু ভালো কাজের দিকে রওনা করেছে, রাস্তার যে দূরত্ব, এই দূরত্বর মাঝামাঝি জায়গা থেকে যদি সে অতিক্রম করে যায় ভালো সেই মহল্লার দিকে, 1 কিলো রাস্তা ধরেন কথার কথা, তো আধা কিলো পার হয়ে গেছে ভালোর দিকে, যদি সেটা হয় তাহলে তাকে ভালোর দিকে গেছে বলে বিবেচিত করা হবে, তাকে জান্নাতে নিয়ে আসবে। আর যদি সে অর্ধেকের এই পারেই থাকে তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আসলেই সে অর্ধেকের এই পারেই ছিল, তাহলে অর্ধেকের এই পারে আছে হিসাবে কোথায় যাওয়ার কথা? জাহান্নামে যাওয়ার কথা। এখন অর্ধেক স্থান সে অতিক্রম করে পার হতে পারে নাই। এবার জায়গা মাপা শুরু হয়েছে, সবগুলি মুসলিমের বর্ণনা বলছি, জায়গা মাপা শুরু হয়েছে। আচ্ছা, জায়গার মাপ হিসাবে তার কোথায় যাওয়ার কথা? সবাই বলেন কোথায় যাওয়ার কথা? জাহান্নামে যাওয়ার কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কানে কানে বলে দিয়েছেন, মাপা শুরু করেছে, যেহেতু সে অর্ধেকের এই পার আছে, ফায়সালা তো হয়ে গেছে, সেই হিসেবে তো তার জাহান্নামে যাওয়ার কথা। হে জমিন, তুমি নিজেই প্রশস্ত হয়ে যাও, এতদূর প্রশস্ত হয়ে যাও, এবং এই পাশটা তুমি সংকুচিত হয়ে যাও, এই সাইডটা তুমি প্রশস্ত হয়ে যাও, যাতে করে মাপতে গিয়ে এমন পাওয়া যায় সে অর্ধেক পার হয়ে গেছে। মাপা শুরু হয়েছে, মাপার পরে বিগত 1 হাত পার হয়ে গেছে ওই অর্ধেকের চাইতে। জান্নাতে ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য, জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ হয়, গুনাহ হয়ে যায়, আমরা কেউ নিষ্পাপ না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ হবে, অপরাধ হবে, এমন বড় কোনো গুনাহ আমাদের হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি দিলে, খাস দিলে তাওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও নিষ্পাপ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তাকেও যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এই জাতীয় কোনো অপরাধ আমরা করি নাই, হয়তো বা চোখের গুনাহ, হাতের গুনাহ, অল্প কিছু গুনাহ হয়েছে, আল্লাহর কাছে যদি খাস দিলে তাওবা করি, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, ভালো পরিবেশে উঠা বসা করব, আলেমদের সোহবতে উঠা বসা করব, কোরআন তেলাওয়াত করব, ভালো পরিবেশে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকেও বড় সুন্দর করে দিবেন, নেককার বানিয়ে দিবেন, জান্নাতি কাফেলায় আমাদের নামটা লিখে দিয়ে আমাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে 5টি হাদিসের উপর আলোচনা করা হইলো, এই 5 হাদিসের উপর আমল করার তৌফিক দান করে নিজের জীবনটাকে বড় সুন্দর করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন।